ওপরের দিকটা বাঁশের চটা দিয়ে বানানো, যে এইগুলো যেরকম রয়েছে এটাতে দেখতে সুন্দর লাগে। বিভিন্ন রকমের মেট্রো স্টেশন, যতীন দাস পার্ক। আর পুজো, যে পুজো আমার গন্তব্য সেটা হলো হাজরা পার্ক দুর্গোৎসব। হাজরা পার্কের পুজো আমরা প্রতি বছর দেখে থাকি, যেখানে আসতে গেলে যতীন দাস পার্ক গেট নম্বর 1, ঠিক আছে। এই কলকাতা মেট্রো তুমি যদি অন্য জায়গা থেকে মানে অন্য গেট থেকে নামো তাহলে বেশ কিছুটা হাঁটতে হবে। আবার বলে দিলাম, মেনশন করে দিলাম, গেট নম্বর 1 থেকে নামলেই তোমরা হাজরা পার্কের যে পুজোটা সেটা দেখতে পাবে। এই যে যতীন দাস পার্ক গেট নম্বর 1, এই যে কালো রঙের এখন এই যে বস্তাটা দেওয়া রয়েছে এটা তো খুলে যাবে পুজোর সময়, হ্যাঁ, তারপরেই তোমরা এই পুজোটা দেখতে পাবে। আজকের এই ভিডিওটাতে যেটা আমি তোমাদেরকে দেখাবো যে হাজরা পার্কের পুজোর প্যান্ডেল কতদূর এগোলো। এখান থেকে প্রবেশ করার পরে এখানে তো সিঁড়ি থাকবেই, এই ভিতরের অংশের যে সিঁড়িটা সেটা তো অলরেডি হয়ে গেছে। এবার চলো ভিতরটাতে যাওয়া যাক। ভিতরটাতে আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম, এই টোটাল এই পার্কটার মধ্যে খুঁটি পুজোটা হয়ে থাকে, প্রতিবারই হয়ে থাকে। আর হাজরা পার্ক একটা বিশাল নাম করা পুজো, হ্যাঁ। ওপরের দিকটা মেনলি কিন্তু দেখার মতো হয়েছে, ঠিক আছে। অনেক কিছু জিনিসপত্র দিয়ে মানে হস্তশিল্পের বিভিন্ন জিনিস দিয়ে সেজে উঠছে ওপরের অংশটা টোটালটা। মানে যেখানটাতে আমরা ঢুকেই যে সেকশনটা দেখতে পাবো, কী কী ম্যাটেরিয়াল আমি যদি তোমাদেরকে বলি, প্রচুর ম্যাটেরিয়াল আছে। এই ধরনের এই যে তোমার বাঁশের চটা দিয়ে তৈরি করা বহু জিনিসপত্র, দেখো এরকম টাইপের কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। নিচে পড়ে রয়েছে অনেক জিনিসপত্র যেগুলো ইনস্টল করা না, এখনও বাকি রয়েছে, আমি দেখতে পাচ্ছি যেটা। আর টোটাল এই যে পার্টটুকু এটা পুরোটা এরকম গোলাকার, মানে একদম গোল একটা অংশের মধ্যে দিয়ে আমরা প্রথমেই প্রবেশ করব হাজরা পার্কের পূজা মণ্ডপের ভিতরে। এখানে দেখতে পাচ্ছি এই যে এরকম ঘটের মতো কিছু জিনিসপত্র, যেটা পুরোপুরি এই যে বাঁশের চটা দিয়ে বানানো, কিন্তু এই জিনিসগুলো থাকবে। আর এদিকে সব ওই তোমার প্লাই, বাটাম, এই বাটামের স্ট্রাকচার রয়েছে। বড় বড় যে আসামিজ বাঁশ রয়েছে সেই বাঁশগুলোকে আনা হয়েছে, সেগুলো মণ্ডপের বিভিন্ন অংশে তো থাকবেই। এদিকের অংশে আরও দেখতে পেলাম এরকম এই ঘটের মতো এরকম কিছু। এখানটা একটা বিরাট স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ, মানে বিরাট বড়। এটাকে দেখতে এই এরকম টাইপেরই দেখতে, এটা মনে হয় ফ্রন্টে থাকবে মনে হচ্ছে, কেননা এখনও সেট হয়নি। না সেট হলে পুরোপুরি বোঝাটা মুশকিল হয়ে যাবে। এই দেখো একটা এখানে গোলাকার কিছু রয়েছে, যেগুলো একটা নয় আরও অনেকগুলো রয়েছে, যেগুলোকে বানানো বিভিন্ন লেয়ারে পার্টে ভাগ করা রয়েছে। যেটা জানি না, এটার তো টপটা আমি তোমাদেরকে দেখালাম, অসাধারণ লাগছে টপের অংশটা দেখতে। আমার পুরোপুরি ইয়েতে আসবেও না, ক্যামেরাতে ফুল ফ্রেমে আসবেও না পুরোটা। আমি একটু সুপার ওয়াইডে দেখানোর চেষ্টা করি, দেখি কতটুকু দেখানো যায় তোমাদের এই অংশটা পুরোপুরি। এখানে না বেশ কিছু জিনিসপত্র, মানে এই যে এইগুলো যেরকম রয়েছে এগুলো তোমার হস্তশিল্প মেলায় আমি দেখেছিলাম যখন যাই। এই যে জিনিসগুলো, এগুলোর মধ্যে বিভিন্ন জিনিসপত্র রাখা যায়। এটা যেরকম রয়েছে, মাঝের টপের লাইটটা তো থাকবে, সেটা বোঝা যাচ্ছে আপাতত। আর এইগুলো হচ্ছে কাপড় দিয়ে, মানে লাল পেরে সাদা কাপড়, মানে মাকে যে সাদা কাপড় মানে পরানো হয়, লাল পেরে কাপড় পরানো হয়, সেই কাপড় দিয়ে পুরো অংশটা এভাবে সাজানো, ঠিক আছে। ডিজাইনটা হেভি করেছে, মানে ভালো লাগছে বেশ, ঠিক আছে। এই হচ্ছে টোটাল মাঝের অংশটা, যেটা দেখে ভালো লাগলো। এবার আমি যখন প্রবেশটা করব, প্রবেশ করার পথেই গেটটা এরকম, ওই হাইকোর্টে যেরকম গেট থাকে সেরকম একটা গেট আমি দেখতে পেলাম, ঠিক আছে। তো এখানে প্রবেশ করব। এই দেখো এগুলো এখানে এনে রাখা রয়েছে, এগুলো বানানো হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। যে বাঁশের যে চটাগুলো হয় না, সেগুলো এনে রাখা হয়েছে, ধীরে ধীরে বানিয়ে তারপরে আসি পরবর্তী সেকশানে আসি। এই হচ্ছে তোমার পরবর্তী যে সেকশন, যেখানে মায়ের প্রতিমা থাকে প্রতি বছর, এই হচ্ছে সেই সেকশনটা। এবার এর টপটা একটুখানি যদি তোমাকে দেখাই, এর টপটাও না এরকম গোলাকার, আর বেশ কিছু লেয়ার, এই একটা লেয়ার, তারপরে এরকম একটা লেয়ার রয়েছে, যে লেয়ারের মধ্যে দিয়ে এরকম মাইকের মতো এই জায়গাটা যেরকম এরকমভাবে এসছে, ছাতার মতো ব্যাপারটা। আর মাঝের অংশগুলোতে ওইগুলো রয়েছে যেগুলো দেখালাম, ওগুলোতে লাইট জ্বলবে মেবি, যখন লাইট জ্বলবে তখন ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে। হাজরা পার্কের এবছরের যে ব্যানার সেটা হচ্ছে এটা। হাজরা পার্কের পুজোটা অ্যাকচুয়ালি যে নাম, মানে আমরা হাজরা পার্ক দুর্গোৎসব নামে চিনি, ওই যে লোগোতেও লেখা রয়েছে, অ্যাকচুয়ালি কলকাতা পৌর কর্মচারী সার্বজনীন দুর্গোৎসব সমিতি, ঠিক আছে। মানে কলকাতার পৌর কর্মচারীরা মিলে শুরু করেছিল বলে আর কি। শারদোৎসব 2024 ঐতিহ্যের 82 বছরে পদার্পণ করলো শুদ্ধি। এবছর থিমের নাম শুদ্ধি। ভাবনায় বিমান সাহা এবং মাতৃরূপে পরিমলদা রয়েছে, ঠিক
ঠিক আছে। এই হচ্ছে এবছরের ব্যানারটা। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা ওদের এক্সিটটা, মানে ওদিক থেকে ঢুকে এদিক থেকে তো এক্সিটটা করতে হবে। হ্যাঁ, তো মেন ডায়াজের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে ইনস্টলেশনের কাজগুলো সেগুলো বেশ কিছুটা বাকি রয়েছে আপাতত আমি দেখছি। হ্যাঁ, এবার একটুখানি ডিটেলে দেখানোর চেষ্টা করি এই অংশগুলো। দেখো সামনের এই পার্টটুকু ভালো করে লক্ষ্য করো তোমরা, এটা পুরোপুরি ওই ছোট ছোট বাঁশ কেটে এরম করে বানানো। হ্যাঁ, এগুলো পুরোপুরি বাঁশ দিয়ে একদম ছোট বাঁশ কেটে এইভাবে ডিজাইনটা করা, পুরোটা বেশ ইউনিক টোটাল ব্যাপারটা। এখানেও গোল, এই ব্যাপারটা পুরোপুরি গোল, এই যে এই অ্যাঙ্গেল থেকে দেখলে যেটা দেখা যাচ্ছে। ঠাকুর থাকবে হচ্ছে সামনের এই অংশটাতে। এই লাল যে কার হয় না, কালো কার হয়, লাল কার হয়, সেই কার দিয়ে এগুলোকে বাঁধা। প্রথমে তো তার দিয়ে বাঁধা রয়েছে, তারপরে এটাকে যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এর উপরে এই লাল কার দিয়ে বেঁধে বেঁধে পুরো ব্যাপারটাকে তৈরি করা। মানে ওপর থেকে পুরো অংশটাই এরকমভাবে তৈরি করা, আর মাঝে আয়রনের স্ট্রাকচার রয়েছে, কারণ আয়রন ছাড়া তো পুরো বিষয়টা দাঁড়াবেই না। তো এদিকটা চলে আসলাম, এদিকটাতে তো দেখাই তোমাদের এই যে জিনিসগুলো যেগুলো দেখাচ্ছিলাম ওখানে, এগুলো অনেক রয়েছে, এগুলো যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটাতে। তো ঠাকুর তো এই মুহূর্তে আনা হয়নি, আর কিছুদিনের মধ্যেই ঠাকুরও চলে আসবে সম্ভবত, তখন আমরা দেখতে পারবো। আর মহালয়ার আগেই মানে কাছাকাছিতেই এই পুজোগুলো হয়, মানে ওপেনিং হয়ে যায়। আমাকে সবাই জিজ্ঞাসা করছো যে মোটামুটি ওপেনিংটা কবে হবে। সব পুজোরই মোটামুটি মহালয়ার আশেপাশে কলকাতার পুজোগুলো হয়ে যায়, প্রথমা দ্বিতীয়াতেও হয়ে থাকে। এই মানে কোনো পারফেক্ট ডেট ওইভাবে আমি সমস্ত ইয়েতে মেনশন করছি না। এখন কলকাতায় যে অচলাবস্থা চলছে, যা সমস্যা চলছে, সেই কারণগুলোর জন্য একটু কাজগুলো যেরকম ধীর গতিতে চলছে, তো সেই জন্য এই বছরটা ওইভাবে বলা সম্ভব নয় কোন পুজো কবে হবে কি না হবে। তো এই হচ্ছে মানে ভিতর থেকে আমি বাইরেটা একটুখানি দেখাচ্ছি, ব্যাপারটা দাঁড়াচ্ছে ঠিক এরকমটা। এগুলো শুধু এই ঘটের মতো যে এগুলোই শুধুমাত্র সেরকম নয়, আরও অনেক রকমের আছে, মানে ছোট বড় বিভিন্ন মানে মাপের, ঠিক আছে, বিভিন্ন রকমের ডিজাইনের আছে। এগুলো কি তালপাতার জানি না আমি, ওই তালপাতার যে পাখাগুলো হয় ভাবছিলাম ওই যে ওইগুলো নাকি না, এগুলো ওই বাঁশেরই মানে বাঁশের যে চটা টাইপের ওরকমটাই আর কি। তবে এই জিনিসগুলো ওই তোমার হস্তশিল্প যেগুলো বললাম আমি, শিল্প জন্য অনেকেই ইয়ে করে থাকে। এই যে অংশগুলো টোটালটা, এগুলোর মধ্যে যখন লাইটটা ধরবে না তখন বেশ ভালো লাগবে। আরও অনেক আছে, মানে এখানে অনেকগুলো রাখা রয়েছে, সেগুলোর এখনও অবধি ইনস্টলেশনের কাজ সেগুলো কমপ্লিটেড নয়, ঠিক আছে। যখন কমপ্লিট হবে তখন দেখা যাক কীরকমভাবে। এখান থেকে একটু টপটা দেখাই, টপটা দেখতে গেলে এরকম, অর্থাৎ আমরা ওইখান থেকে প্রবেশ করলাম মণ্ডপের একটা লেয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, ঠিক আছে। দুটো লেয়ারে ভাগ করা টোটাল মণ্ডপটা, মানে দুটো অংশ রয়েছে টোটাল এই মণ্ডপের। তবে এই যে প্লাইয়ের অংশগুলো দেখছো না, এগুলো তো পুরোনো প্লাই সব এখানে রাখা রয়েছে। এইগুলোর মধ্যে না এরকমটা থাকবে না, পুরোপুরি রং হয়ে যাবে, এখন রঙের কাজটাও এখনও ধরেনি, আর রঙের কাজ যখন হবে তখন ভালো লাগবে। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু বুঝতে পারবে তোমরা, লাইটটাও পড়ছে বাইরে। এই যে এই অংশটা এরম গিয়ে এরকম একটা ঘট, টোটালটাই একটা এরকম ঘট টাইপের, ঠিক আছে, আমি দেখে যতটুকু বুঝলাম। হ্যাঁ, পুরোটাই এরকমভাবে তৈরি করা। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো, মানে এটা যে তৈরি করা হয়েছে এটা করতে সত্যি অনেকটা সময় লেগেছে, এবং এইগুলো দিয়ে এইভাবে ওপর থেকে মেরে টোটালটা তৈরি করা হচ্ছে, মানে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার আর কি। এখনও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, যেটা আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। হাজার পার্কের পুজোটা কার মোটামুটি প্রতি বছর দেখা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি দেখি, প্রতি বছরও দেখি। দক্ষিণ কলকাতার পুজো শুরু করলে হাজার পার্ক থেকে শুরু করতে তো হবেই, সেটা বলার অপেক্ষা রাখে না। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।